আপনি কি একটু একটা দুটো আম আমাদেরকে কেটে দেখাতে পারেন? কারণ দর্শকরা হয়তো ভাবছে যে আমি তো বাইরের অংশ দেখছি, কিন্তু আম্রপালির আমের ভেতরের অংশটা কেমন, বা আপনার এই বাগানের আমগুলো আসলে কেমন হয়েছে সেটা একটু আমরা দর্শকদেরকে দেখাতে চাই। এটা কি সম্ভব? অবশ্যই টেস্ট করাবো আপনাকে। হ্যাঁ, পারা যাবে? হ্যাঁ পারা যাবে। একটা ব্যাগের মধ্যে আপনি রেখেছেন ভাইয়া। ব্যাগ দিয়ে ঢেকে রাখার কারণে তো আরেকটা সুবিধা হচ্ছে যে পাখি বা বাদুড় কিন্তু আমটাকে অন্যান্য খেয়ে ফেলতে পারছে না। কীট পতঙ্গ এগুলাতে আক্রমণ করে না। এর মানে নানান রকম রোগ বালাই থেকেও কিন্তু মুক্ত থাকা যাচ্ছে, এবং এই আমটি নিশ্চিন্তে খাওয়া যাবে। কারণ আর যাই হোক না কেন, যেটা হয় যে বাদুড় বা পাখিতে খাওয়া আম বা ফল খেলে অনেক সময় আমাদের নানান রকম অসুখ হয়, নানান রকম রোগ হয়, সেটা কিন্তু হওয়ার একদমই সম্ভাবনা নেই দর্শক। এবং আপনাদেরকে একটু দেখাতে চাই, আমি জাস্ট একটু দেখুন, আপনারা শুধু মুখের অংশটা কাটা হয়েছে। এত সুন্দর লালচে কমলা রঙের একটি রং, এই রংটা দেখেই না মনে হচ্ছে যে আমটা একদম খাওয়ার উপযুক্ত হয়েছে। এবং ভাইয়া পেকে গেছে তো সব বাগান থেকে দুই একটা করে পাকছে এখন। মজুক বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। আপনারা কতদিন পরে সংগ্রহ করবেন? একটু কাটি, আমরা একটু কেটে দর্শকদেরকে দেখাবো যে দর্শক ভেতরের রংটা কেমন হয়েছে, আপনারা একটু দেখুন। এবং বেশ রসালো, ভাইয়া যখন কাটছেন তখনই দেখছি যে রস বের হচ্ছে। আম্রপালি তো সুঘ্রাণ এবং রসের জন্য অনেক বেশি বিখ্যাত, এবং মিষ্টতা, আম্রপালির মিষ্টতা সত্যিই খুব পছন্দনীয় বাংলাদেশের বা বাঙালিদের কাছে বিশেষ করে। আচ্ছা, এটাকে আমি টেস্ট করে দেখব? হ্যাঁ অবশ্যই অবশ্যই। ও দর্শক আপনারা একটু দেখুন কি সুন্দর এবং ঘ্রাণ। আমি এত দূর থেকে না, জাস্ট ভাইয়া যখন কাটছে তখনই আমি ঘ্রাণে এই জায়গাটা পুরো ছড়িয়ে গেছে। এবং এই যে সুঘ্রাণ, মিষ্টি ঘ্রাণটা, এটাই আম্রপালির বিশেষ বৈশিষ্ট্য। এবং এই বিশেষ বৈশিষ্ট্যের কারণে বাংলাদেশের মানুষের পছন্দের তালিকায় প্রথমেই থাকে আম্রপালি। ভাইয়া ঠিক বললাম তো? জি জি অবশ্যই। তো এই যে আপনি চতুর্থ বছর থেকে আপনি বলছিলেন যে বিক্রি শুরু করেছেন, তখন ক্রেতা যারা ছিল বা আশেপাশের যারা আপনার এই আম খেয়েছে তারা কি বলতেন? সবাই খুব ভালো বলতেন, অনেক মানে মিষ্টি খেয়ে আরাম। আমি তো লোভ সামলাতে পারছি না, আমি একটু খেয়ে দেখতে চাই যে আসলে কেমন, কারণ এটার এত সুঘ্রাণ, এত রসালো। এবং সত্যি কথা বলতে আম্রপালির যেই টেস্ট বা যেই স্বাদটা আমরা সবসময় প্রত্যাশা করি যে খুব মিষ্টি হবে, সুন্দর ঘ্রাণ হবে, এই আমটি আমি যেটি খেলাম একদম গাছ পাকা একটি আম। সত্যি এই আমটি এরকম। এবং এই ধরনের আম খেলে ভাইয়া আমার তো মনে হয় যে অন্য কোনো আমের দিকে আর কারোর নজর যাওয়ারই কথা না, এই আমের দিকেই বোধহয় সবাই ঝুঁকবে। আসলে আমরা একটু আরও অনেকগুলো গাছ আছে, সেগুলো আমাদের দর্শকদেরকে দেখাবার চেষ্টা করি। তো ধরুন এই যে আপনি যখন চতুর্থ বছরে বিক্রি শুরু করলেন, তখন কত টাকা দরে আম্রপালি আপনি বিক্রি করেছিলেন? প্রথম বিক্রি করছিলাম আমি 2000 প্লাস। 2000 প্লাস মানে কি কেজি কত করে? কেজি আপনার 55-50। আচ্ছা, তো এবার আপনি এই বাগান থেকে কিরকম পরিমাণে আম পাবেন বলে আশা করছেন? এবার একটা আম পাবো। আমি যদি বলি যে এই গাছটিতে আপনার কতগুলো আম আছে, তাহলে কি বলবেন? কতগুলো আছে আনুমানিক? আনুমানিক 60 কেজি। প্রত্যেকটি গাছে কি এরকম ধরনের এভাবে আম ধরেছে? জি। দর্শক আপনারা একটু দেখুন, আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। ভাইয়া, আম্রপালি কি এরকমই একটা একটা করে আম ধরে নাকি একটা দুটো? দর্শক এখানে এই যে একটি ডাল, আমি একটা একটা করে ধরলেও এখানে কিন্তু দেখুন খুবই চিকন একটি ডাল। এই চিকন একটি ডালে আমি যদি গুনে বলি তাহলে ভাইয়া এখানে 10 থেকে 15টার মতো আম রয়েছে। এবং এই প্রত্যেকটি মানে গাছের প্রত্যেকটি ডালে এত অসংখ্য আম, যেগুলো না দেখলে হয়তো বোঝা যাবে না। এবং যেহেতু এই গাছটাতে একটু পাতা বেশি, প্রত্যেকটি গাছে দেখছি ভাইয়া পাতাটা একটু বেশি। আম্রপালির তো আমরা তো দেখি যে, আসেন আমরা একটু সামনে যেয়ে দেখাই, আম্রপালির ক্ষেত্রে কি পাতা ছাঁটাই করে দেবার বা ডাল ছাঁটাই করে দেবার? হ্যাঁ, ডাল ছাঁটাই করতে হয়, আমি সেটা করা হয়নি আমার, এর জন্য ডালটা বেশি হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, এবার একটু আপনার কাছ থেকে আমের দাম দর সম্পর্কে জানতে চাইবো। এখনো কি আপনি বিক্রি শুরু করেছেন? হ্যাঁ, আমি যেগুলো প্যাকিং করা ছিল না সেগুলো আমি বিক্রি করেছি বাজারে। তো মানে যেগুলো এক্সপোর্টের জন্য নয়, তো যেগুলো প্যাকিং করা ছিল না সেগুলো আপনি কত টাকা দরে কেজি বিক্রি করেছেন? আমি ওগুলা 2500-2600 বিক্রি করেছি। মন বিক্রি করেছেন 2500-2600? 65 টাকা, 66 টাকা এরকম। মানে এটা তো পাইকারি দাম। হ্যাঁ, খুচরা বাজারে গেলে তো এই আমটির দাম আরো বেশি হয়ে যাবে। হ্যাঁ, অনেক বেশি হয়ে যায়। আচ্ছা, তো এবার এই যে এক্সপোর্ট কোয়ালিটি যেগুলো, সেগুলো আপনি কত দরে বিক্রি করবেন? আমার আশা আছে যে 100 টাকা করে বিক্রি 100 টাকা কেজি। আচ্ছা, তো এবার আপনার কিরকম কি লাভ হতে পারে? আমি যদি শুধু এই আম্রপালির বাগানের কথাই বলি, কেমন লাভ হতে পারে বলে আপনি আশা করছেন? এই বাগানে আমার মোটামুটি
35 থেকে 40,000 টাকা লাভ হবে। এবার বাজারের কি অবস্থা? বাজারে কি আমের সরবরাহ বা যোগানটা কি অনেক বেশি, নাকি একটু টান টান অবস্থা আছে? না, এবার একটু যোগান একটু বেশি আছে। যোগান বেশি থাকলে আপনাদের আর সমস্যা একটু হয় না? সমস্যা, এর দামটা একটু কম, দামটা একটু বেশি আশা করেছিলাম। ভাইয়া, আম বাগান নিয়ে বা আপনার এই যে কাজগুলো নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি একটু জানতে চাই। ভবিষ্যতে আমি এই বাগান আরো বাড়াবো। সামনের বছর আমি 2 একর আরো গাছ লাগাবো। সেখানেও কি আম্রপালি হ্যাঁ, বা ওখানে আম্রপালি তো থাকবে, বাড়ি আমফোর থাকবে, ব্যানানা ম্যাঙ্গো থাকবে, নতুন যেগুলো জাত আসছে সেইগুলা নিয়ে আমি কাজ করব। মানে নতুন ভ্যারাইটি গুলো নিয়ে কি আপনি কাজ করতে অনেক হ্যাঁ। বেশি আগ্রহী? জি, আচ্ছা, নতুন ভ্যারাইটিগুলোতে আম- লাভ আসছে বেশি। জি। আম ছাড়া কি অন্য কোনো ফল নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে? ভবিষ্যতে আমের পরে আমার একটা ইচ্ছা আছে যে শরীফা একটা ফল আছে, ওইটারই একটু কাজ করার ইচ্ছা আছে। তবে প্রথম চয়েস আমার আম। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দীপ্ত কৃষিকে সময় দেবার জন্য। ভালো থাকবেন সবসময়। আপনাকেও অনেক ধন্যবাদ।